ওয়ালাইকুম। তো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আপনি পিক্সেল ক্রিয়েট করবেন এবং সেই পিক্সেলটাকে ওয়েবসাইটের সাথে প্লাগইনের মাধ্যমে কানেক্ট করবেন। তো সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এই ভিডিওতে আমি A to Z দেখাবো এবং বিস্তারিত বুঝিয়ে দিব আপনাদেরকে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং কাজটা কমপ্লিটলি সুন্দরভাবে করতে পারেন। তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভাই একটা টাকা পয়সাও লাগে না। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আপনারা আপনাদের বন্ধুদের সাথে ছড়িয়ে দিবেন। তো শুরু করা যাক মূল ভিডিওটি। তো বন্ধুরা, আপনারা পিক্সেল যে ক্রিয়েট করবেন সেটা কোথা থেকে কিভাবে করবেন, আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাহলে আপনাকে দেখাতে হবে কিভাবে প্রথম থেকে কিভাবে ঢুকবেন, পিক্সেলটা ক্রিয়েট করবেন এবং সেই পিক্সেলটাকে ওয়েবসাইটের সাথে কিভাবে কানেক্ট করবেন। যদি আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত A to Z দেখাই তাহলে কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাহলে আর কথা না বাড়াই, এই যে আপনারা ফেসবুকে আসলেন, ফেসবুকে আসার পর এই যে অ্যাডস ম্যানেজারে চলে যাবেন। যারা বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় এবং অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় তারা অবশ্যই এখানে অনায়াসেই চলে যেতে পারবেন। তো যদি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা এবং অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা সেই প্রসেসগুলো না জেনে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের জন্য সেই ভিডিও মেক করব। আর বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দিব। তো আপনারা কি করবেন, এখান থেকে চলে যাবেন কোথায়, প্রথমে হচ্ছে আমি এখান থেকে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব। আমার একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। এখান থেকে আপনারা একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে চলে যাবেন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিজনেস সেটিংস নামের একটা অপশন, এখানে কিন্তু একটা ক্লিক করবেন। তো বন্ধুরা, বিজনেস সেটিংস অপশনটা যখন ওপেন হবে আপনার সামনে এইভাবে, এরপর আপনারা কি করবেন, এরপর হচ্ছে এই যে এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে এখানে পাবেন ডাটা সোর্স। পিক্সেল ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমত এই ডাটা সোর্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে পিক্সেলে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লাস্ট যে পিক্সেলটার মাধ্যমে ক্যাম্পেইন করেছিলাম সেই পিক্সেলটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনি নতুন পিক্সেল কিভাবে ক্রিয়েট করবেন, নতুন পিক্সেল ক্রিয়েট করার জন্য এই পিক্সেলের নিচে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেট নামক একটা অপশন, এই ডাটা সেট অপশনে ক্লিক করতে হবে। তো ডাটা সেট অপশনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো পিক্সেল ক্রিয়েট করে রেখেছি অলরেডি। এগুলো আমার কাজে লাগানোর জন্য অনেকগুলো পিক্সেল আমি ক্রিয়েট করে রেখেছি, ঠিক আছে। সর্বশেষ এই পিক্সেলটা অ্যাক্টিভ আছে, আমার ওয়েবসাইটের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে নতুন কিভাবে একটা পিক্সেল ক্রিয়েট করবেন, নতুন পিক্সেল ক্রিয়েট করার জন্য এই যে অ্যাড অপশনটা দেখতে পাচ্ছেন এইদিকে ডান দিকে, এই অ্যাড অপশনটাতে একটা ক্লিক করবেন। তো অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে তারা বলতেছে ক্রিয়েট এ নিউ ডাটা সেট, মানে পিক্সেল, নতুন একটা পিক্সেল ক্রিয়েট করতে বলতেছে। এখানে পিক্সেলের আপনি কি নাম দিবেন, পিক্সেলের একটা নাম দেন। আমি নাম দিলাম ইজি বুস্টিং। আমাদের বুস্টিং এজেন্সি রয়েছে, যাদের বুস্ট বা প্রমোট সার্ভিস লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন। এরপরে হচ্ছে ইজি বুস্টিং, এই যে একটা নাম দিলাম পিক্সেলের, একটা আপনি আপনার মতো করে একটা পিক্সেলের নাম দিবেন। নাম দেওয়ার পরে ক্রিয়েট অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনে একটা ক্লিক করবেন। আপনি কিন্তু প্রাথমিক অবস্থায় একটা পিক্সেল কিন্তু এখন ক্রিয়েট করে ফেলেছেন। এই যে পিক্সেলটার মধ্যে যায়, এটা কিন্তু এই যে পিক্সেলের আইডি, ঠিক আছে। এই আইডিটাই কিন্তু ওয়েবসাইটে রাখতে হবে। ওয়েবসাইটে কিভাবে রাখবেন এবং প্লাগইনের মাধ্যমে কিভাবে ওয়েবসাইটের সাথে এই পিক্সেলটার বিহেভ করে দিবেন, কিভাবে একটা বন্ধন সৃষ্টি করে দিবেন। আপনি যদি ওয়েবসাইটের সাথে পিক্সেলটাকে কানেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে যখন মানুষ যাবে, যখন আপনি ওয়েবসাইটে মানুষ যাবে ক্যাম্পেইনের মাধ্যমে, তাদের ডাটাগুলো কিন্তু আপনি পাবেন না। তাদের ডাটাগুলো পেতে হলে অবশ্যই আপনাকে ফেসবুকের সাথে ওয়েবসাইটের একটা সম্পর্ক করে দিতে হবে। কারণ ফেসবুক আলাদা একটা কোম্পানি, ওয়েবসাইট আলাদা একটা কোম্পানি, ঠিক আছে। তাহলে আমি চলে যাব এখন ওয়েবসাইটে, আমার যে ওয়েবসাইটটা রয়েছে আমার প্র্যাকটিসের জন্য সেই ওয়েবসাইটটাতে আমি চলে যাব। ওয়েবসাইটের এটা কিন্তু ফ্রন্ট ইন সাইট, আপনাকে যেতে হবে ভিতরে ব্যাক ইন সাইটে। ব্যাক ইন সাইটে আমি আমার এখানে লগ ইন করা আছে, এই জন্য আমি ব্যাক ইন সাইটে চলে এসেছি। তো ব্যাক ইন সাইটে আসার জন্য কিন্তু ডব্লিউপি মাইনাস অ্যাডমিন লিখতে হবে, ঠিক আছে। আমার এখানে অলরেডি এটা সেভ করা আছে, এই জন্য আমি সরাসরি প্রোফাইলে ক্লিক করে কিন্তু আমি ব্যাক ইন সাইটে চলে আসতে পেরেছি, ঠিক আছে। এরপর আপনাদের কাজ কি, এখানে আসার পর ওয়েবসাইটে আসার পর
কিভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট খুলতে হয় এরকম ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল রয়েছে। আমি এই ফ্রিতে কিভাবে এই ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের এই ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি, ঠিক আছে, আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো এরপরে কি করবেন, এরপর হচ্ছে আপনার এইখানে দেখবেন যে প্লাগইন এমন একটা অপশন আছে, প্লাগইন। ঠিক আছে, প্লাগইন অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। যেহেতু আপনি নতুন একটা পিক্সেল ক্রিয়েট করছেন, নতুন পিক্সেলটাকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন, সেক্ষেত্রে কি করবেন, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। তো আমি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে দিলাম। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পর এই যে অল্প একটু যখন আপনি স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে আপনি দেখতে পাবেন যে একটা ঘর, সার্চ প্লাগইন। আপনাকে একটা প্লাগইন সার্চ করতে হবে। কোন প্লাগইনটা সার্চ করবেন এবং অ্যাক্টিভ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে লিখতে হবে পিক্সেল ইউর সাইট। এই লেখাটা আপনাকে লিখতে হবে, পিক্সেল ইউর সাইট। এটা লেখার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা এরকম যে ইয়াটা পাবেন আপনারা, পিক্সেল ইউর সাইট। এই এটার মধ্যে ক্লিক করবেন। অবশ্যই এটা ভালোভাবে দেখে নেবেন, এইটা ছাড়া অন্যটার মধ্যে দিবেন না। এখানে আপনার লেখা থাকবে ইনস্টল প্লাগইন। ঠিক আছে, আমার এখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভ, কারণ 2 দিন আগে আমি নতুন একটা পিক্সেল ক্রিয়েট করেছি, এজন্য এটা এখানে অ্যাক্টিভ আছে। অথবা আপডেট লেখা থাকবে। যদি আপনি যদি 10-15 দিন কিংবা 1 মাস পরে এখানে আসেন, সেক্ষেত্রে আপডেট লেখা থাকবে, তখন আপডেটে ক্লিক করবেন। অথবা আপনার নতুন অবস্থায় আপনার থাকবে ইনস্টল প্লাগইন। তো আপনি এখানে ইনস্টল এটা করবেন, ইনস্টল করে অ্যাক্টিভ করে দিবেন, এরকম আমার মতো অ্যাক্টিভ করে দিবেন। তো এটা ইনস্টল করে অ্যাক্টিভ হওয়ার পর এরপরে আপনাদের কাজ কি, এরপরে কাজ হচ্ছে এই যে বাম দিকে নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন পিক্সেল ইউর সাইট। এই যে দেখতে পাচ্ছেন পিক্সেল ইউর সাইট, এখানে একটা ক্লিক করবেন। পিক্সেল ইউর সাইটের উপর ক্লিক করার পর তো বন্ধুরা এখানে দেখতে পাবেন এই যে ইউর মেটা পিক্সেল ফরমালি ফেসবুক পিক্সেল, এই যে একটা অপশন গুগল ট্যাগ অ্যানালাইটিক্স এর উপরে, এটার মধ্যে ক্লিক ফর সেটিংস এর মধ্যে একটা ক্লিক করবেন। আমি যে প্রসেস দেখেছি সেই প্রসেসটা মেনটেন করবেন। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ইনেবল অ্যাডভান্স ম্যাচিং। এই যে এটা এটা যদি আপনার এরকম অফ থাকে, জাস্ট এটাকে অন করে দিবেন। আর যদি এটা এভাবে থাকে তাহলে থাকলেও সমস্যা নেই। তো তারপর আপনি নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন, আপনি এখানে অন্য কোথাও হাত দিবেন না। আপনার কাজ হচ্ছে এই যে এখানে ইনেবল পিক্সেলের নিচে এখানে হচ্ছে আইডি লেখা, মেটা পিক্সেল ফরমালি ফেসবুক পিক্সেল আইডি। অর্থাৎ আপনি যে পিক্সেলটাকে ক্রিয়েট করছেন সেই পিক্সেলের আইডিটাকে এখানে দিতে বলতেছে তারা। এটাকে কি করবেন, উঠিয়ে দিবেন। ঠিক আছে, এটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে আপনি যেই পিক্সেলটা মাত্র খুলেছেন, এই যে আমি ইজি বুস্টিং এ যে পিক্সেলটা খুলেছি মাত্র, এই পিক্সেল আইডিটাকে কি করব, আমি এই পিক্সেল আইডিটাকে আমি দিয়ে দিব ওই ওয়েবসাইটের ওইখানে, যেখানে পিক্সেল আইডি দিতে বলতেছে। আমি এখানে কপি করছি, এটাকে দিয়ে দিলাম, পেস্ট করে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কাজ কি আপনার, দিয়ে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন। এখানে আপনার আর কোনো কাজ নেই। এখানে আপনার এখন কাজ হচ্ছে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে আপনি এই যে এখানে সেভ সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে সেভ সেটিংস অপশনে একটা ক্লিক করবেন। সেভ সেটিংস অপশনে ক্লিক করলাম। তো এটা কিন্তু পিক্সেলটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। আমার কিন্তু কাজ কমপ্লিট। আমার কিন্তু কাজ কমপ্লিট, পিক্সেলটা সেটআপ কমপ্লিটলি হয়ে গেছে। তো এখন যে আমার পিক্সেলটা সেটআপ হয়েছে, আপনি বুঝবেন কিভাবে এটা কি সেটআপ হয়েছে কিনা, অ্যাক্টিভ হয়েছে কিনা। এটার জন্য আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব ওয়েবসাইটে, ওয়েবসাইটের ফ্রন্ট ইন সাইটে যাব আমরা। এই যে ওয়েবসাইটের ফ্রন্ট ইন সাইটে আসলাম, এই যে আমাদের পিক্সেলটা, এই যে দেখছেন পেজ ভিউ। ঠিক আছে, এই যে মাত্র এই যে 362, এই পিক্সেলটা কিন্তু আমরা মাত্র ক্রিয়েট করেছি। এই যে পিক্সেলের আইডিটা আপনি দেখে নেন, 362 লাস্টে। তো আমরা মিলিয়ে দেখব ঠিক আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন 362, তার মানে আমাদের পিক্সেলটা কিন্তু ক্রিয়েট করা সাকসেসফুলি হয়ে গেছে। তো এই মেটা পিক্সেল হেল্পারটা আপনি পিক্সেল ক্রিয়েট করা হয়েছে কিনা এটা বোঝার জন্য কিন্তু অবশ্যই আপনাকে মেটা পিক্সেল হেল্পার নামক এই এক্সটেনশনটাকে আপনাকে নামাতে হবে। এই এক্সটেনশনটা নামানো খুবই খুবই ইজি একটা মেথড। আপনারা জাস্ট লিখবেন মেটা পিক্সেল হেল্পার, মেটা পিক্সেল হেল্পার। এই মেটা পিক্সেল হেল্পার লিখবেন, লিখার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে কি করবেন, অ্যাড টু ক্রম, এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রম। অ্যাড টু ক্রম করবেন, করার পরে এটাকে যে এভাবে হচ্ছে ইনেবল করে দিবেন।
মেটা পিক্সেল হেল্পারটাকে কি করবেন, এই যে মেটা পিক্সেল হেল্পার এরকম থাকবে, তখন আপনারা এটাকে জাস্ট ইনেবল করে দিবেন, দেন আপনার কাজ কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে। তো আমি আজকের ভিডিওটি আর লেন্দি করব না, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি যে পিক্সেলটাকে ক্রিয়েট করেছেন এই পিক্সেলটার মাধ্যমে কিভাবে আপনি ওয়েবসাইটে একটা ট্রাফিক ক্যাম্পেইন করবেন, যাতে করে ওয়েবসাইটে মানুষ গেলে তাদের ডাটাগুলো আপনি কালেক্ট করতে পারেন পরবর্তীতে। এরপরে আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো আমি কিভাবে রিটার্গেটিং রিমার্কেটিং করবেন, কিভাবে কাস্টম অডিয়েন্স করবেন, কিভাবে লুক লাইক অডিয়েন্স করবেন। তো সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আমি ধাপে ধাপে দেখাবো। তো আজকের মতো এখানেই রাখছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। আমি নাহিদ, এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নাহিদ ফ্রিল্যান্স কর্নারের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম।